আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস জবাবদিহিতার মধ্যে আমরা নিয়ে আসছি, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে আসছে। অতএব সেই কাজগুলি আপনাদের নিয়ে আমরা করব। আমরা ঘোষণা করেছি সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন থাকবে, চাঁদাবাজ মুক্ত ঢাকা 2 আসন থাকবে, ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন থাকবে, মাদক মুক্ত ঢাকা 2 আসন থাকবে। গতকাল ইফতারের আগে আমি 3টা প্রোগ্রামে গিয়েছি, ইফতারে একটা প্রোগ্রাম করেছি, ইফতারের পরে 2টা প্রোগ্রামে গিয়েছি। 80 নম্বর মাদকের ছড়াছড়ি ছিল, সেখানে মসজিদে বসলাম, শত শত না হাজার হাজার মুসল্লিরা আসলেন, মানুষ আসলেন, সেখানে বসে তাদের সাথে কথা বললাম। শেষ প্রশাসন ছিল, সকলেই ছিল। মাদক যে ছড়াছড়ি নাম নিয়ে নিলাম, নাম দিয়ে দিলাম, অলরেডি ওসি সাহেব অ্যারেস্ট করা শুরু করেছে। আমরা পজিটিভ দিক দেখছি। এ ব্যাপারে সচেতন ভাবে কাজ করতে হবে, কাউন্সিলিং করতে হবে, প্রয়োজন মতো আমাদের এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি করে আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্রেটারি আছেন, আপনাদের প্রবন্ধ আপনারা কর্মসূচি নেবেন, আপনাদের সাথে আমরা থাকবো, আমাদের ইউনিয়ন সাহেব সহ আমরা থাকবো। সাংবাদিক একটা প্রভাব পেল, তাহলে দেখবেন দেশ জুড়ে প্রতিটি প্রেস ক্লাবের তারাও উদ্বুদ্ধ হবে, শুরু করুন। ঠিক আছে, এটা দয়া করে একটা প্রোগ্রাম আপনারা আমাদের ইউনো সাহেবের সাথে কথা বলে নিয়ে যে কোনো জায়গায় যেখানে আমি থাকতে পারি আর কি, সেখানে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আপনারা জানেন সরকারি যে কর্মসূচি 1 মাস কিন্তু হয় নাই। ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। কৃষক কার্ডের কর্মসূচি কথা বলেছেন, সেটাও শুরু হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিদেশে যেমন আছে এটাও শুরু হবে। এবং একটি পরিবারকে সচ্ছল করার জন্য বিভিন্ন কর্মসূচি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। সেই কর্মসূচিগুলি বিশেষ করে সরকারিভাবে যখন ঘোষণা হয় আমাদের উপজেলা ইউনো সাহেবের মাধ্যমে কেরানীগঞ্জে ইনশাআল্লাহ সুন্দরভাবে হবে। আমি জানি ওনাদের সদিচ্ছা। এই যে আজকে শনিবার বন্ধের দিন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ঘোষণা হয়েছে, কর্মসূচি চলে আসছে। অতএব এদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মুয়াজ্জিন, খতিব, ইমামদের এবং পুরোহিত তাদেরকে সরকারি ভাতা দেবেন প্রতি মাসে। সেই কর্মসূচি কিন্তু আজকে শুরু হয়েছে এবং কেরানীগঞ্জ থেকে আবাসন প্রকল্প থেকে আজকে অংশগ্রহণ করেছে। সেখান থেকে আমাকে ছবি পাঠালো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেখান থেকে আমি দেখলাম এই গাড়িতে আসার পথে। এভাবে কিন্তু আজকে কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, সেই কর্মসূচি চলতে থাকবে। যেখানে যে বার্তা দেখবেন সেটা বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যদি কোথাও দেখেন আলোচনা মাধ্যমে করবেন, কিন্তু সমালোচনা যেন না হয়। আমাদের ইউনো সাহেব সহ আমাদের প্রেসিডেন্ট সাহেব, ওসি সাহেব সহ আমাদের সরকারি কর্মকর্তারা প্রত্যেকে কিন্তু আন্তরিক, যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজকর্ম করতে। সে ব্যাপারে আমাদের প্রেস ক্লাবের এবং আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব সবকিছু যেন পজিটিভ ভাবে দেখলে ওনারা আরো উৎসাহিত হবে। এদিকে খেয়াল রাখার জন্য আমার অনুরোধ থাকবে। আরেকটি জিনিস আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যেখানেই দেখবেন ত্রুটি বিচ্যুতি সেই জিনিসগুলি বলবেন আপনারা। এই যে মিডিয়া রাখছি, কেন নাও রাখতে পারতাম, ছবি তুলে চলে যান, আমি কিন্তু বলিনি, এটা বলবো না। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস জবাবদিহিতার মধ্যে আমরা নিয়ে আসছি, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে আসছে। অতএব সেই কাজগুলি আপনাদের নিয়ে আমরা করব। আমরা ঘোষণা করেছি সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন থাকবে, চাঁদাবাজ মুক্ত ঢাকা 2 আসন থাকবে, ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন থাকবে, মাদক মুক্ত ঢাকা 2 আসন থাকবে। গতকাল ইফতারের আগে আমি 3টা প্রোগ্রামে গিয়েছি,
ইফতারে একটা প্রোগ্রাম করেছি, ইফতারের পরে 2টা প্রোগ্রামে গিয়েছি। 80 নম্বর মাদকের ছড়াছড়ি ছিল, সেখানে মসজিদে বসলাম, শত শত না হাজার হাজার মুসল্লিরা আসলেন, মানুষ আসলেন, সেখানে বসে তাদের সাথে কথা বললাম। শেষ, প্রশাসন ছিল, সকলেই ছিল। মাদক যে ছড়াছড়ি, নাম নিয়ে নিলাম, নাম দিয়ে দিলাম, অলরেডি ওসি সাহেব অ্যারেস্ট করা শুরু করেছে। আমরা পজিটিভ দিক দেখছি। এ ব্যাপারে সচেতন ভাবে কাজ করতে হবে, কাউন্সিলিং করতে হবে, প্রয়োজন করবে আমাদের এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি করে আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।